ও বুঝতে পারছে ও আবার ইঞ্জেকশন খাবে। ডক্টরও এসে গেছে ড্রেসিং করাতে। কিভাবে বেঁধে রেখেছে আমার বাচ্চাটার মুখ, দেখছে থাকো বলছে দাদা কি পরিয়ে দিল আমাকে। তো শুরু করে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। আজকের ব্লগটা আমি এখান দিয়ে শুরু করছি। আজকে ঘুম থেকে উঠেছি আমি 5টার দিকে। ঘুম থেকে উঠে পুচকেদের কি চিল্লা চিল্লি ক্যায় কিচির আওয়াজ পেয়েছি, মানে ভোরবেলা এত যে তখন কিছু রেকর্ড করারও হয়নি। ঘুম থেকে উঠে পুচকেদের 8 জনকে ছাদে তুলেছিলাম, ওরা খেলাধুলা করলো। দেন সবাইকে নিচে নামিয়েছি। টফি কালকে রাত্রে খুব ডিস্টার্ব করেছে, শুতে চাইছিল না। ছাদে তুলতে হবে। আর ভাবছি আমি আজকে জিমে যাব, কারণ 4-5 দিন যাইনি। আর বাইরে বেশি না 3-4টে পুচকে আছে। এখানে আছে উইকি, সাফি, মিল্কি, আর এখানে আছে কাজু। মাত্র 4 জন এখানে আছে। আর নিচেও আছে 4 জন। এখানে মায়ের কোলে আছে 2 জন। কে আছে? স্নো আছে আর জাগ্গু আছে। কে? স্নো। স্নো দেখো কি শান্ত ছেলে, দেখো এই একটা মেয়ে হয়ে এত নোংরা। হ্যাঁ কচু হবে, এর মতো ভালো হয় না। ওকে মেয়ে সাজিয়ে দিয়েছে মা, দেখুন টিপ করিয়ে। হ্যাঁ এ সারাক্ষণ ঘুম থেকে ওঠার পর দিয়ে। তো টফিকে এখন একটু ছাদে তুলে দেন বেরোবো। টফি সোনা এসে গেছে। এই 2 দিন যা ভয়ঙ্কর ভাবে কেটেছে আমাদের বাড়ির সবার। টফি এখনো সেভাবে কিছু খাচ্ছে না, খাওয়ানো হয়নি ওকে। একদম হালকা করে কালকে চিকেন স্টু দেওয়া হয়েছে। চোখ মুখ দেখুন, ওর চোখ মুখ দেখুন, অনেক শান্ত হয়ে গেছে। ও আগে স্ট্রেঞ্জারদের দেখলে চেল্লাতো, অপারেশনের পর কাউকে দেখলে সেভাবে চেল্লাচ্ছেও না, চুপ হয়ে গেছে। কি হয়েছে? করে নাও, হিসি করে নাও। কি খবর তোমার? এনার্জি একদম নেই যাওয়ার। এখন বাজে 6:40। তো বন্ধুরা কত কুয়াশা দেখুন। এখন সকাল সকাল এসে গেছি জিমে। এখন বাজে 6:45। কেমন আছো ঠাকুমা? ও হ্যাঁ এই চলছে। কদিন পর আসছে? 3 দিন পর। ভাই একা একা এসছে, ভাইয়ের আলাদাই ব্যাপার। এই কমেছে ভাই, কমেছে। হ্যাঁ ওই জং ধরে গেছে শরীরটা আগে, তাই জন্য এরকম ভাবে স্ট্রেচিং করে নিতে হচ্ছে। ভাই আজকে আমাকে শেখাচ্ছে যে কি করতে হবে। কি করবো আজকে আমরা? তো বন্ধুরা এখন বাজে 8:30। ঘরে গিয়ে দেখি পুচকারা কি করছে, পুচকারা কেমন আছে। মাকে বলে এসেছিলাম 1 ঘন্টা 1 ঘন্টা টফির কাছে থেকো। আইকেলটি এই কুকুরটার না, যাকে দেখছেন এর সামনের পা ভাঙা, পেছনের পা ভাঙা। একসময় একে এমনভাবে কেউ মেরেছিল, গলায় এত বড় একটা কোপ পড়েছিল, এত বড়, এত গভীর। তো ওকে মেডিসিন দিয়ে ঠিক করানো হয়েছিল। ওই টাইমে ভেবেছিলাম এ বাঁচবে না। আর তার আগে পুরো পাগল টাইপের হয়ে গেছিলো। গলির সবাই ভাবতো ওকে পাগল কুকুর, কেউ পছন্দ করতো না, সবাই ঢিল মারতো। এখন সবার সাথে মেশে। অ্যাকচুয়ালি কুকুরেরাও না একা একা থাকতে থাকতে ডিপ্রেশনে চলে যায়। এরকম ডিপ্রেশনে চলে গেছিলো এক সময়। এখন নর্মাল হয়ে গেছে, বাট পা তো ঠিক করতে পারিনি, কারণ ভেঙে যাওয়ার সময় ওর কাছে কেউ যেতে পারতো না, ও সবার ওপর অ্যাটাক করতো। র্যাম্বো তুমি খাওনি? মা বলছে র্যাম্বো আর স্নোকে মা আলাদা রেখেছে, কারণ র্যাম্বো খায়নি, স্নো খেয়েছে। ওই যে স্নো ওখানে আছে। কি হয়েছে স্নো? কি আনন্দ স্নোর বেরিয়ে, কি শান্ত ভদ্র। মেয়ে হলে কি হতো, পুরো মেয়ের মতো, কিন্তু ও ছেলে, তাই না? মুখটা দেখো না, মুখ একদম নেই, ছোট বাচ্চা স্নো। খুব ভালো মেয়ে, খুব সরি মেয়ে বলছে, আবার ভুল করে মেয়ে বলে দিচ্ছে। আমার বাড়িতে তো মেয়ে আছে তো বাবা, ভুল করে মেয়ে বলে দিচ্ছে, ছেলে। ওই তুই ওখানে কি করছিস? র্যাম্বো, র্যাম্বো কি করছে দেখো কাপড়গুলোকে নিয়ে, ওখানে হুসু করছে নাকি গো? কি আবদার ওর? আমার প্যান্ট পরে আছে, কি করছে বেটা? স্নো, ওই রে বাবা স্নো। র্যাম্বো, র্যাম্বো, এই তো র্যাম্বো। আহা তোরা ঘুমাচ্ছিস সোনা? কাজু, ডোডো, জাগ্গু ঘুমাচ্ছ তোমরা? কি করছিলে বাবা? কি করছো ডোডো? চোখটা দেখুন ডোডো, ইনোসেন্ট চোখ। কি হয়েছে টফি? কি হয়েছে বাবা?
পেট পুরো পড়ে আছে, টপির পেটে কিছু নেই, দুদিন ধরে কোনো খাবার পড়ছে না সেভাবে। সো আমি আছি। আমার সোনটা মিল্কি সোনাও বেরিয়েছে, লক্ষ্মী মেয়ে। গন্ধ শুকছে, র্যাম্বো আর স্নোকে কেটে এসছি না। ওঠো, ওকে সকালবেলা একবার নিয়ে এসেছিলাম, এখন এসছি, দিনে 4-5 বার তো আনতেই হয়। ওঠো ওঠো, হিসু করে নাও, নামিয়ে দেবো। রোদ এখানে, খুব রোদ। ওর ঘুম নাকি চোখে? ওঠ, আগে হিসু করে নে, ওঠ। আবার বসে। হ্যাঁ, এত ঘুরে ঘাড়ে এখন করছে হুসু করেছে। এখন বাজে 9:30। টফিকে স্যালাইন দিতে চলে এসছে। ওর চোখগুলো দেখুন কত ইনোসেন্ট, ও বুঝতে পারছে ও আবার ইঞ্জেকশন খাবে। দেখি টফি, এদিকে তাকাও। ওলে বাবা, দেখছে দেখো, আবার ব্যথা দেবে তোমাকে, আবার ব্যথা দেবে, ফুটিয়ে দেবে ইঞ্জেকশন। ওর বাবা, আর 4-5 দিন ফোটাবে, 2-3 দিন ফোটাবে, 4-5 দিনও না, তারপর সব ঠিক হবে। চুপ করে শুয়ে থাকে। জানেন তো ওই কাকাটা না বহুত খারাপ, টপিকে আজকেও ইঞ্জেকশন ফুটিয়ে দিয়েছে, তাই না? পাছার মধ্যে রোজ ওকে এসে ইঞ্জেকশন ফুটিয়ে দিচ্ছে একটা করে, আবার হাতেও কি সব ফুটিয়ে দিচ্ছে। আমি বকা দিয়েছি, বকা দেবো, হ্যাঁ? আর বেশি দিন না, আর 2 দিন ওরকম ফোটাবে, তারপর ঠিক হয়ে যাবে। আজকে দিয়ে ওকে খাবার দেওয়া হবে, তাই না? চিকেন স্টু খাবে, খালি চিকেন স্টু। বন্ধুরা, এই কদিন আগে আমি এই শিব ঠাকুরটাকে এখানে অ্যাড করেছি। কতটা কি পরিবর্তন হয়েছে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটায় আপনারা কমেন্টে অবশ্যই বলবেন। আর এই যে এই অ্যাকোরিয়ামটা 2 দিন আগে আমি সেট করেছিলাম, এখানে একটা বেটাকে রেখেছি, যেটাকে এখন মেবি দেখা যাচ্ছে না। কি করছো তোমরা? বাহ, বসতে না বসতেই দেখুন সবাই চলে এসছে আমার কাছে। ট্রফি পুচকেগুলো চলে গেছে, এখন আমি আরও বেশি বেশি বুঝতে পারছি যে এদের কতটা আগলে রাখার পর এরা এসছে, কতটা কেয়ার করার পর এরা জন্ম নিয়েছিল আর কি। এখানে 3টে আছে আমার ঝুলিতে, একটা ওখানে ঘুমাচ্ছে। আয় ভোদাই, আয় ভোদাই, আয় ভোদাই, আয়। ওর নাম ভোদাই, দেখুন ভোদাই বলে ডেকেছে, আসবে। ভোদাই আয়, ভোদাই আয়, দেখুন ভোদাই বলেছে আসছে। কি ওকে ভাই ভোদাই বলে ডাকে, ওকে কাজু বললেও শোনে না, ওকে ভোদাই বললেও শোনে। শুয়েছিল কিন্তু উঠে এসছে। সাফি তুমি আসবে না? সাফি এখানে শুয়ে আছে তলায়। সাফি একা একা শুয়ে থাকে, সাফি সব সময় একা একা থাকে। কি হয়েছে? কি এটা উইকি নিশ্চয়ই? হ্যাঁ, উইকি যেচে আদর খায়। জাগ্গু, এটা হচ্ছে আমাদের সাফি। সবাই খেতে চলে আয়, খেতে চলে আয়। হ্যাঁ, এসে গেছে সবাই খেতে। নাও খেয়ে নাও। টফির ওয়েস্ট, ইঞ্জেকশন, সিরিঞ্জ, ওষুধ বাগেরা এগুলো আর কাজে লাগবে না, নষ্ট হয়ে গেছে। আজকে গিয়ে আবার কিছু মেডিসিন নিয়ে আসতে হবে। কি হয়েছে? কাকে? স্নোকে? কেন? এখন সবাইকে সাকালু খেতে দেওয়া হয়েছে, সবার খাওয়া কমপ্লিট। কি গো, আমি ওদের খাবার দিয়ে, ওই বাটিতে খাবার দিয়ে খালি ক্যামেরাটা আনতে গেছিলাম, আবার নিল মুখে করে, বাটি থেকে নিয়ে সব নিজে মুখের কাছে রেখেছে। আরে দাঁড়া, এটা কে? আরে আরে ঝগড়া করিস না, এনে এনে। আরে আরে স্নো নে, যা যা। ও বাবা, জাগ্গু তুমি সব নিজের কাছে নিয়ে রেখেছো? আরে 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 পুরো মায়ের মতো হয়েছে। আরে 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 বাবা, এই বাবা ঝগড়া লেগে গেছে। এই বাবা, এই বাবা, এই বাবা, এই বাবা, ঝগড়া করে না, ঝগড়া করে না। এই যে জাগ্গু আছে, এই নাও, এই নাও। সো টফিকে আজকে ড্রেসিং করানো হবে, সো ওর জন্য কিছু ব্যান্ডেজ, ওষুধপত্র কিছু আনতে হবে, লিখে দিয়েছে। কি কি আছে আমি জানি না, টোটাল 5টা জিনিস। এখনই গিয়ে ভাবছি নিয়ে আসবো। সো এত শান্ত, ওকে যদি আমি চটকে খেয়েও নি, ও একটাও আওয়াজ বের করবে না, দেখুন। আর এটা হচ্ছে র্যাম্বো। আর বাকি এই যে আমার ভাই পুচকিতে এখানে একটু এসেছিল দেখা করতে। কি খেলা ওদের, কি খেলা। এখনো তো 2টো নেই, আরো 2টো থাকলে কি হতো। তো আজকে টফি অনেকদিন পর একটু চিকেন স্যুপ টাইপের খাবে আর কি। এটা অ্যাকচুয়ালি কম করে দিতে বলেছে এখন ডক্টর। বাবা এক্সাইটেড দেখো, খাবে তো? শোনো, আসো খাও তো দেখি। 3 দিন পর ভালো মতো একটু, তা আবার ভালো মতো কি এইটুকুনি একটু খাবার খাচ্ছে। কালকে রাতে হালকা দিয়েছিলাম, রাতে না দুপুরে বেশ একটা, এর থেকেও জল ছিল। করছো টিনটিন? কি খবর আমার সোনটা? সরো সরো সরো, টিনটিন লেগে যাবে, সরো সরো। টিনটিনটা অনেক বড় হয়ে গেছে তাই না? বুঝো সব এখানেই ওয়েট করে, এই বুঝো টিনটিন সবাই।
বাবা ঢুকবে, ওদের জন্য খাবার নিয়ে ঢুকবে। যাই টফির ড্রেসিং এর জন্য ওষুধগুলো নিয়ে আসি। নিবাসাল পাউডার একটা। এটা স্মল সাইজ কোনটা গো কাকা? স্মল সাইজ 5 গ্রাম হবে। আচ্ছা আচ্ছা, বড়টাই দাও। এগুলো দিন, আমি তাহলে পাশের দোকান থেকে ওটা নিয়ে আসছি। এই ওষুধটা পাশের দোকানে পেলাম না বলে এই দোকানটায় আসতে হলো। 780 দাও ভাই। টোটাল 900 টাকার জিনিস 780, আর ওটা 32 সামথিং কত নিল। এই কদিনে আমার মিনিমাম ধরে রেখেছি 25 থেকে 30 হাজার টাকা বেরোবে। 20,000-এর ওপরে বেরিয়ে গেছে। এই টাকার কথা ভাবলে একদমই চলবে না। এটা টাকার আমি শোনাচ্ছি না, বাট হচ্ছে এটা, সেটা আমি নর্মালি বলছি। এখন আমার কাছে টপিক খুবই ইম্পর্টেন্ট। আর অ্যাকচুয়ালি কি, এই জিনিসটা এমন না হঠাৎ করে হয়ে গেল না, আমার কোনো প্রি প্ল্যান ছিল না, মানে হুট করে সব ঠিক ছিল, রাত্রেবেলা এরকম হলো, মানে কোনো ভাবনা চিন্তা নেই, হুট করে আর কি। কে হয়েছে পুচুরা, ঘুম হয়েছে? কাজু সোনা, কাজুকে কাজু বলে ডাকলে সাড়া দেয় না, ভোদাই বলে ডাকলে সাড়া দেয়। কি অবস্থা। পুচকেরা দুপুরে লাঞ্চ খাবে, মা এখানে রেডি করছে। তো ওষুধগুলো টফির রুমে রেখে দিই। ওষুধ তোমার দেখেছো কত ওষুধ। এখানে আছে কিছু ওষুধ, এইখানে আছে স্যালাইন, কত কিছু দিচ্ছে, খাবার দিচ্ছে মা। কোথায় এটা? কার? র্যাম্বো আর স্নোর। এটা র্যাম্বো আর স্নোর শুধু চিকেন, ওরা রাইস খাবে না। চলো খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। দুজনকে এই দিক দিয়ে খুলেছি, এদের পেছনে এইদিকে, ওদের ওই দিক দিয়ে খুলেছি, ওদের পেছনে ওইদিকে। কি অবস্থা। নে ঘুরে যাও, ঘুরে যাও, ওইদিকে ঘুরে যাও। ঘুরবে না, থাক, এইভাবেই খা। বেরিয়ে যাও এবার, এবার তোমার মাকে খেতে দেবো। আসো খেয়ে নাও, আসো খেয়ে নাও। সব কটা পুচকে ওপরে এসেছে, এবার ওরা পটি পটি যদি করে নেবে। র্যাম্বোকে আর স্নোকে মা কোলে নিয়েছে বলে পুচকেগুলো যা হিংসা, স্পেশালি জাগ্গু। মিল্কিও চেল্লাচ্ছে, দেখো মিল্কিও কোলে উঠবে। কি অবস্থা। চলো হয়ে গেছে, দুপুরের কাজ হয়ে গেছে, চলো। আমি বুঝতে পারছি না যে ওপরের এই ট্যাঙ্কগুলোতে কি প্রবলেম। কালকে আমি দেখালাম সন্ধেবেলা এটাকে পুরো ক্লিন করে নতুন জল ফিল করেছিলাম, তারপরেও দেখুন কি নোংরা হয়ে গেল আজকের মধ্যে। এই ট্যাঙ্কটার ভেতর আর এই ট্যাঙ্কটার ভেতর আমি নতুন গাপ্পি মাছ ছাড়বো, 24 ক্যারেট গোল্ড ছাড়বো, এটাতে প্ল্যাটিনাম ডাম্বো ছাড়বো। আর এখানে তো নর্মাল কম দামি মাছ আছে গাপ্পির। কি গরম হয়ে গেছে রে জলটা, বাপরে বাপ। সো এই ট্যাঙ্কের জলটা চেঞ্জ করে দিয়েছি, হয়তো একটু ক্লিন লাগছে, বাট কালকের মধ্যে আবার নোংরা হয়ে যেতে পারে। আর এটার কালকেই চেঞ্জ করেছিলাম, সো এটার উপর দিয়ে নোংরাগুলো সরিয়ে দিয়েছি। ভাই এতক্ষণ টফির সাথে ছিল, আর আমি যেই এসছি দেখুন আমার গুলিয়ালা চোখটা কিভাবে দেখছে। খাবে সোনা, খাবে? খাবে খাবে, খাবারটা নিয়ে আসবো। দেখুন খাবে বলেছে, ওর চোখগুলো দেখুন, ওর চোখ দেখে ওর রিয়াকশান কি, ওর এক্সপ্রেশন কি, ওর ভেতরে কি চলছে আমি সব বুঝি। খাবার এনেছি, খাবে? খাবে খাবে, এনেছি, খাবে। তো অপারেশনের 48 ঘন্টার পর ডক্টর একটা ড্রপ প্রেসক্রাইব করেছিল, A to Z ড্রপ। এটা অ্যাকচুয়ালি মিল্কির বেবিরাও খেয়েছিল। সো এটা 1.5 ml করে এখন দিতে হবে টফিকে। ওরে বাবা, আমার রসগোল্লাকে এখন কি করা হবে? একটু ক্লিন করা হবে, তাই তো? আজকে আবার ওর ড্রেসিংও করা হবে। দেখছে দেখো না, ওর চোখটা দেখো না। প্রকৃত রসগোল্লার কোনো এক্সাম্পল হলে এই যে আরেকটা রসগোল্লা। ডক্টরও এসে গেছে ড্রেসিং করাতে, স্যালাইন দিতে। এই সাইডে, এই সাইডে, হ্যাঁ। টফি এত শান্ত মেয়ে নয়, এই অপারেশনের পর ও এত শান্ত হয়ে গেছে। এখন ওর ড্রেসিং হবে এখানে। এই যে এই কাটটা আছে, এটা কাটা হয়েছে। লোমের মধ্যে এই টেপটা আটকে গেছিলো আর কি, ওইখানে সব মেডিসিন বগেরা সকালে নিয়ে এসছি। দেখছে আমার দিকে, দেখছে, জানে আমি দেখলেই বকা দেবো। এই আবার করবে, দেখুন, এই তো আরম্ভ আরম্ভ। এইটার জন্যই আমি বকা দিচ্ছি। দেখুন আজকে ড্রেসিং করলো, ঠিক আছে, এই জায়গাটায় ওর কাট মেরেছে, পেটের এই জায়গাটা, ঠিক আছে, এখানে কাট আছে। আর এখানটা চেটে চেটে কামড়ে কামড়ে চুলকে কি পুরো ভিজিয়ে দিয়েছে এই জায়গাটা।
হ্যাঁ, আমি 2 ঘন্টা ধরে ট্রাই করছি, মানা করছি, বকা দিচ্ছি, তাও শুনছে না। তাই জন্য আমাকে ওইভাবে দেখছিল যে দাদা কখন দেখা বন্ধ করবে আর আমি আবার চুলকাবো। সব বোঝে, কিন্তু এরকম করলে তো সেলাই খুলে যাবে, আবার তো বাড়াবাড়ি হবে। এটা কাটলাম, আঠা আছে, ওই জায়গাটার উপর পুরো মেরে দেবো। কি করবো এটাকে নিয়ে জানি না। ফির রাতের ডিনারেও খাবে চিকেন স্টু। কেন টফিটা না খুব বেশি দুষ্ট হয়েছে। দেখুন না, মুখ বেঁধে রেখেছে, আমি না চাইতো। কিভাবে বেঁধে রেখেছে আমার বাচ্চাটার মুখ, এটাই আমি না চাইতো বাধ্য হয়েছে। কারণ এত চুলকাচ্ছে জায়গাটা, মুখ দিয়ে টানাটানি করছে, তো পুরো জায়গাটা ভিজিয়ে দিয়েছিল, ঠিক আছে। তারপর আমি আরেকটা এরকম টাইপের ব্যান্ডেজ ওপর দিয়ে লাগিয়ে দিই যাতে এখানে মুখ না পড়ে, চুলকালে এখানে যাতে মুখ না যায়। তাও থামছে না, পুরো জায়গাটা ভেজা, সব সময় এটাই করে যাচ্ছে। নিরুপায় হয়ে আমি লাস্টে এইভাবে ওকে মুখ বেঁধে রেখেছি। দেন আমি এইটা আনতে গেলাম, এই যে কোনো একটা ওর হবে। এটা হচ্ছে সব থেকে ছোটো সাইজের। ও এত ছোট না, মানে দোকানদার আর আমি নিজে কনফিউজ যে এই সাইজটা লাগবে না ওর থেকে একটু হালকা বড় সাইজটা লাগবে। এই দুটোর মধ্যে একটাও কিন্তু ল্যাব বা স্ট্রিট ডগ বা গোল্ডেন রিট্রিভার এদের কারোরই হবে না। এটা একদম একটা ছোটো চোঙের মতো সাইজ, দেখতে পাচ্ছেন। এইটাই মেবি ওর হবে, এটাই ওকে পরিয়ে রাখতে হবে, কারণ মুখ এইভাবে বেঁধে রাখতে আমি পারবো না, আমার সোনার কষ্ট হবে তাই। বাট এই জায়গাটা কি করেছে, আজকে আবার ওকে ড্রেসিং করাতে হবে। কতদিন যে এরকম চলবে আমার বাচ্চাটা, দেখুন মুখটা দাগ বসে গেছে। সরি, আমি না চাইতেও তুমি বাধ্য করেছো এরকম করতে। তোকে দাও মুখে খুঁজে খুঁজে। ও নিজের ভয়ে কি করলো এটা, দাদা আমাকে কি করলো কিছু। ও আমার সূর্যমুখী ফুল, তাই না খাবি? দেখতে থাকো বলছে দাদা কি পরিয়ে দিল আমাকে, কি পরিয়ে দিল এটা। আহা, ঘুম পেয়ে গেছে গো, ঘুম পেয়ে গেছে। ও বাবা, কিছু করার নেই, তুমি যা দুষ্টু, তোমার সাথে এরকমই করতে হবে। পাগলি একটা আমার সূর্যমুখী ফুল। দেখি কষ্ট হবে না তো? না, নরম আছে। এই তো আমার 2-3টে আঙুল ঢুকে যাচ্ছে। চলো শুয়ে পড়ো না, এই তো ওটা পরে শুয়ে পড়ো। দেখে তো পারো নাকি? এই তো কোনো ব্যাপার না, শুয়ে পড়লো কি সুন্দর, কোনো কষ্ট হবে না। সো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি। তলায় র্যাম্বো, স্নো, বাড়ির পুচকেরা সবাই ঘুমিয়ে পড়েছে। দেখা হবে কালকে নতুন ভিডিওতে। ট্রফিকে নিয়ে আপডেট দেবো আমি ডেইলি। বাই।